এখন ছেলে ভাড়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতির জন্য গজব অপেক্ষায় আছে। এই জাতি গজবের ভিতরে নিমজ্জিত হবে। এগুলোর ব্যাপারে যদি সতর্ক না হন, এখন থেকে যদি সজাগ না হন, কসম আল্লাহর, একটার পরে একটা গজব আসবে। সেই গজব থেকে কেউ রেহাই পাবে না। ঠিক কিনা বলেন? আমি হুজুরও যদি বাঁচতে চাই, আমার জন্য আমল করা লাগবে। ঠিক কিনা বলেন? কি কি আযাব আসবে একটু শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, এমন বাতাস আসবে শরীরের ভিতরে মনে হবে আগুন জ্বলতেছে। বাতাসের ভিতরে মনে হয় আগুন আর আগুন। বেশি দূরে যাওয়া লাগবে না। এই তাপদাহের সময়ে চারদিকে যখন দাবদাহ চলছে, প্রচন্ড এই তাপের ভিতরে আমার দেশের ভিতরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, গোলাম আয় আয় আমার দিকে ফিরে আয়। এই আযাব গজব বলে দিচ্ছে গুনাহের কারণে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে? কি আযাব আসবে? বাতাসের ভিতরে মনে হবে শরীর জ্বলে যাচ্ছে, এমন আগুন ঢুকে গেছে। এরকম মনে হয় না ভাই? আজকে আমি জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছি 5 বিবিতে। শুধু খালি বের হওয়ার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে শরীরের ভিতরে যেন এসে আগুনগুলা ঢুকতেছে। খুব বেশি তাপ না, এই 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয়েকদিন আগে 42 ডিগ্রি ছিল। হিট স্ট্রোক করে আমার দেশের মানুষ মারা গেছে। রাত্রিবেলায় মানুষ ধান খেতে গিয়ে ধান কাটছে। ভুলে যাবেন, যখন আবার কিছুদিন পরে আল্লাহ সুন্দর শান্তি দিবে, এগুলা সব ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে প্রচুর ভালোবাসে। আযাব গজব ঠিক আল্লাহ তাআলা দেন, মুহূর্তের ভিতরে গোলামদেরকে ভালোবেসে যিনি উঠায় নেন তিনি কে? এত সহজ না ভাই। খসফান মাসখাব, একটার পর একটা ভূমিকম্প আসবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে। আমার বাংলাদেশে টেকটনিক প্লেটটা অলরেডি ফাঁকা হয়ে গেছে। যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, বড় মাপের ভূমিকম্প হতে পারে। ঢাকা শহরে খুঁজলে আপনি তো মাটি পাবেন না, সব শুধু ইট আর ইট। মাটি কনে? মাটি কই? সব বিল্ডিং। ভারসাম্যের মতো কোনো অবস্থা ঢাকা শহরে নেই। 9 মাত্রার একটা ভূমিকম্প যদি ঢাকা শহর হয়, এদেশ ডিজিটাল ভুলে যেতে, ম্যাজিক্যাল পদ্ধতিতে হারিয়ে যেতে 1 মুহূর্ত সময় লাগবে না। ঠিক কিনা বলে? আযাব আসবে ভূমিধসের মতো আযাব। বড় বিল্ডিং হঠাৎ করে উধাও হয়ে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের মতো আযাব আসবে। আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। মানুষের চেহারা গুলা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। নাক বাঁকা হয়ে যাবে, চেহারা বাঁকা হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। চেহারা বিকৃত হওয়ার মতো প্যারালাইজড হবে। এই ইদানিং সময় আপনি একটু সার্চ করে দেখবেন কি পরিমাণ অনেক ফেমাস ব্যক্তি প্যারালাইজড হয়ে গেছে, চেহারা একদিকে বাঁকা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ও আমার ঠাকুর গায়ের ভাইরা, আজ কলিজা থেকে আপনাদেরকে বোঝায়, আমার দেশে হাজারো মাহফিলের ভিতরে আলেম ওলামারা বলতেছে, ট্রান্সজেন্ডারের ব্যাপারে সতর্ক করছে। আল্লাহর হস্তে যারা দেশের হত্যাকর্তা, যারা
সজাগ হন। এই জাতির ব্যাপারে যদি জাতিকে বাঁচাতে চান, সমকামিতা থেকে জাতিকে বাঁচান, না হলে যিনি আদ জাতির মতো সামুদ জাতির মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আসহাবুল আইকার দিকে তাকায় দেখেন, ওজনে কম দিছে, আল্লাহ ধ্বংস করে দিছে। নবীর কথা শুনে নাই, বৃষ্টি আইসা শেষ, 7 দিনের একটানা বৃষ্টিতে শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালামের কওম শুধুমাত্র সমকামিতায় লিপ্ত ছিল। 5.5 লাখ মানুষের বিশাল এরিয়া। আমার নিজের চোখে এবছর আমি নিজে ঘুরে ঘুরে দেখছি। ডেড সির ভিতরে, ডেড সিতে লবণের পরিমাণ এত বেশি, 38.8% লবণের পরিমাণ পানির ভিতরে। 1 গ্লাস পানি কিছুক্ষণ রেখে দিলে আপনি দেখবেন অর্ধেকটা পুরাটা লবণ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কোন একটা মাছ যদি জর্ডান নদী থেকে ডেড সির ভিতরে আসে, কয়েক সেকেন্ডের ভিতরে মাছটার মৃত্যু হয়, ওটা আর বাঁচতে পারে না, এত বড় বিষাক্ত পানি হয়ে গেছে। কিন্তু এইটার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিচ্ছে, শোনো, সমকামিতাকে যারা প্রমোট করবে, যুগ যুগে আমি আল্লাহ তাদেরকে এইভাবে ধ্বংস করে দেব। ঠিক কিনা বলে? এই যে আযাবের কথাগুলা বললাম, নবীর উম্মত সামনে বসা আছেন, আজকে থেকে নিয়ত করেন, বিধর্মীদের কোনো কালচার আমার কালচার হতে পারে না। ঠিক কিনা বলে? যারা বিটিএস সাজতে চান, ছেলে হওয়ার পরেও দেখবেন বুড়ো প্লাক করে না, এগুলো কি এখন আছে নাকি? না। আমি যখন প্রথম মিশরে গেছি, খুব দুঃখজনক, তারপরে বলি, ওই দেশ আমাদেরকে খাওয়াইছে পড়াইছে, বলা ঠিক না, তারপরে সত্য বলতে তো এখন না বললে তো বুঝবেন না আপনারা। মিশরে যখন গেছি, সেলুনের মধ্যে দেখি সুতা রাখা, আমি তো বুঝতেছি না কি রে, এই সুতা দিয়ে কি হবে। চুল কাটার পরেই এখন আমারে যে হাল্লাক আছে, যে সেলুনে যে চুল কাটে, মানে আমাদের দেশে বলে নাপিত, সেই নাপিত বলতেছে যে তোমারে কি তোমার বুড়োটা একটু কেটে দিব। আমি চিন্তা করলাম, নাউযুবিল্লাহি মিন যালিক, কয় কি? আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমাদের দেশে কি ছেলেরাও বুড়ো কাটে নাকি? হ্যাঁ, বুড়ো তো সবাই কাটে। ওই সময় মিশরে দেখলাম, আর এখন আইসা দেখি আমাদের বাংলাদেশে যে সমস্ত ছেলেরা বুড়ো প্লাক করে, বিটিএস হতে তাদের আর কোনো বাকি নাই। ঠিক কিনা বলে? মেয়েদের দিকে তাকায় দেখলে ছেলের মতো প্যান্ট শার্ট পরে, এই মেয়েদের দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি মায়া না দেখান, আল্লাহ যদি কথা না বলেন, মায়া দেখানোর মতো আল্লাহর সামনে সেদিন কেউ থাকবে না। এই জন্য আপনার মেয়েকে ছেলেদের মতো পোশাক পরতে দিবেন না। এখন থেকে ডিলডালা পোশাক পরা। এই যে আমার পাশে শরীফ ভাই বসা আছে, বড় চাকরি করে, উনি ওনার মেয়েটাকেও মাদ্রাসায় দিছে, ছেলেকেও মাদ্রাসায় দিছে। ছোটবেলা থেকে একেবারে হিজাব যাকে বলে, উনিও তো পারতো ওনার মেয়েকে স্টাইলিস্ট বানাতে, গান শিখাইতে পারতো না? উনি তো আমার মতো হুজুর না, কিন্তু তিনি তা করেন নাই, শুধু আল্লাহ জান্নাতের আশায়। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, এমন সময় আসবে, আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, হাত্তা তাত্তারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাত। ওই যুগে মেলায় যেভাবে উলঙ্গ হয়ে নারীরা নাচত, আল্লাহ নবী বলেন এমন সময় আসবে আমার উম্মতের ভিতরে নারীরা এত নির্লজ্জ হবে, পুরুষের সামনে খারাপ খারাপ ড্রেস পরে নাচবে। ঠিক কিনা বলে? এখন এগুলো আছে না নাই? নবীর উম্মত যদি নিজেরে মনে করেন, নিজের ছেলেকে হুজুর বানান আর না বানান, অন্তত আল্লাহরে চিনান, এটা তার হক।
একটা সন্তান জন্মের পরে 3টা হক তার। 1 নাম্বার হক, সন্তানকে আপনি ভালো একটা মা দিবেন। 2 নাম্বার হক, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। সেন্টু, মিন্টু, পিন্টু, পচা, বাসি, মুত্তা, এরকম কোন নাম রাখা যাবে না। উব্বিদ আও হুম্মিদ, আল্লাহর প্রশংসা আছে এমন নাম রাখেন। শাকির, শাকুর, নাসির, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যত আল্লাহর প্রশংসিত নাম আছে, প্রশংসনীয় নামের ভিতরে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। জোরে কোন আল্লাহু আকবার। এটা বললে আপনারা বলবেন হুজুর এটা তো পুরান হয়ে গেছে। আল্লাহর পছন্দ কখনো পুরান হয় না। আপনি আজকে থেকে রাখা শুরু করেন। আমার ছেলের নাম আমি রাখছি আব্দুর রহমান আসজাদ, অধিক সেজদাকারী। আব্দুর রহমান আসজাদ নাম রাখার পিছনে আমার মনের একটা চাওয়া ছিল, আল্লাহ